শেখ হাসিনার পতনের পর গত ২ অক্টোবর দেশে ফেরেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। সে সময় তিনি দেশের বিভিন্ন দলীয় আলেম ওলামাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে দেশ জাতির জন্য বড় উদ্যোগের ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করেন। পরে মালয়েশিয়ায় ফিরে শিগগির বড় ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। প্রায় ২ মাস পর সেই উদ্যোগ দৃশ্যমান হয়েছে জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে মূলত তিনি অভিনব বা উদ্ভাবনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানিয়েছেন। তার ভাষায় গ্রাউন্ড ব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান আলোচিত এই ইসলামী বক্তা, যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে। ইসলামী মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ পরিকল্পনার কথা দেশবাসীকে জানান তিনি। নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি লিখেছেন, জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে। এ স্বপ্নের কথা দেশে এসে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তখন আন্তরিকভাবে অনেকে এ উদ্যোগের অংশ হতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, নানা গুরুত্বপূর্ণ পরামর্শ আমি ইতোমধ্যে আপনাদের থেকে পেয়েছি। আমাদের পরিকল্পনাটা এবার শূন্য থেকে দৃশ্যমান করতে চাই। প্রতিষ্ঠানের চূড়ান্ত নাম প্রসঙ্গে তিনি লিখেছেন, তাদের এই পরিকল্পনাকে প্রাথমিকভাবে প্রজেক্ট আলফা হিসেবে অ্যাড্রেস করে একটা কোর টিম গঠন করতে চান। এ বিষয়ে চূড়ান্ত নাম পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।